জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক শনিবারের মতো আজকে আবার মিলিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শায়েখ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ মাদানী, শায়েখ অধ্যয়নরত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরবে, এবং তিনি সাবেক শিক্ষক জামিয়া সালাফিয়া, টাঙ্গিপাড়া, রাজশাহী। শায়েখ আজকে যে বিষয়টা নিয়ে আমাদের সামনে আমাদের কাছে উপস্থাপন করবেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ: তাকওয়া বা আল্লাহ ভীরুতা। তো আমরা ইনশাল্লাহ প্রথম পর্ব শেষে আবার যদি সময় প্রয়োজন হয়, ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করব। আমাদের হাতে সময় আছে, ইনশাল্লাহ। শায়েখ শুরু করতে পারেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় দয়া সপ্তসেনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমরা নিয়মিত প্রত্যেক শনিবার বাদ মাগরিব বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে আমরা সৌদি আরব সময় সন্ধ্যা 7টা এশারের আগে এবং মাগরিবের পরে আমরা এই নিয়মিত এই দার্সে উপস্থিত হতে পেরেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিক, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া। আমাদের বিভিন্ন প্রবাসী ভাইরা এখানে অংশগ্রহণ করেন, যুক্ত হন শুধুমাত্র দিন শিক্ষার জন্য, ইসলামটা জানার জন্য। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু তৌফিক পাই প্রত্যেক শনিবার আল্লাহর জন্য শুধুমাত্র, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে চলাফেরা করার জন্য যেটি সবচাইতে বড় নিয়ামত, সেটির নাম কি? কেউ কি বলতে পারবেন যারা যুক্ত আছেন? দুনিয়াতে চলাফেরা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটি সবচাইতে বড় নিয়ামত, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে সুস্থতা। আপনি, আমি বা আমরা যারাই অধিকাংশ যুক্ত হয়েছি, হব, অধিকাংশই হচ্ছে প্রবাস। প্রবাস জীবনটা আমার সুস্থতার সাথে চলে। সুস্থতা নাই, আমার প্রবাস জীবন আমার কাছে চলবে না। অসুস্থ হয়ে আমাকে পড়ে থাকতে মানে দেশে চলে যেতে হবে। এবং আমরা যারা কর্মচারী আছি, বিভিন্ন জায়গায় কাজকাম করছি, আমেল, ছাত্র, স্টুডেন্ট, যে যেটাই করুক না কেন, আমরা যে যে দেশে অবস্থান করি না কেন, আমাদের যে যে দেশে অবস্থান করছি ওই দেশের মালিক বা সরকার আমাদেরকে কেন অবস্থান করতে দিচ্ছে? আমার থেকে কাজ নিচ্ছে। আর এই কাজটাই হবে সুস্থতার মাধ্যমে দিয়ে, ভালো থাকার মাধ্যমে দিয়ে। তো এই জন্য রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছে। সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই জন্য আমরা মহান রবের আবার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমা- জি, আমার এক পরিচিত, উনি মন্ত্রণালয়ে চাকরি করেন। তো বিশেষ ক্যাডার মেধার মাধ্যমে ওখানে গেছে। তো উনি বলছেন যে আমরা যে পর্যায়ে এসেছি, আমাদের স্থানটা
শুধুমাত্র আহ যারা আমরা ভালো থাকতে চাই তারাই ভালো। আর কেউ যদি একটু এদিক ওদিক হয় তাহলে 2-1 বছরের ভিতরে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তো আমাকে উনি বলছেন যে আফতাব, আহ ধর আমি 2-1 বছরে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেলাম এদিক ওদিক করে। কারণ বৈধ টাকা দিয়ে হতে পারবে না, কারণ বৈধ বেতন একটা বিশেষ ক্যাডারের কত 40-42 প্রাথমিক পর্যায়ে, আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়ে। তো আমি 2-1 বছর হওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেলাম, কানাডা আমার হলো, প্যারালাইসিস হলো বা ক্যান্সার হলো। তো আমার টাকার বেশি মূল্য নাকি আমার সুস্থতার বেশি মূল্য? আমি যে অবৈধ পয়সায় কোটি কোটি টাকা অর্জন করলাম, অর্জন হয়েছে কয়েকশো কোটি টাকা, এরপরে আমি অসুস্থ হয়ে গেলাম, ক্যান্সার হলাম, বাঁচবো না আর। তো আমার সুস্থতা বেশি দরকার না আমার টাকা বেশি দরকার? নিঃসন্দেহে যে ব্যক্তি এই কথাটা আমাকে বলেছে, বুঝতে হবে তার ভিতরে জ্ঞান আছে, ধর্মীয় শিক্ষা আছে, ধর্মীয় অনুভূতি আছে, আল্লাহ ভীরুতা আছে, তাকওয়া আছে, পরেজগারিতা আছে। তো যার কারণে ছেলেটা এই কথা আমাকে বলছে। তো বাস্তবেই তাই, দুনিয়াতে আসলে সুস্থতার চাইতে আর বড় কিছু হয় না। তো এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্বোপরি আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবো, উঠতে বসতে চলাফেরায় আলহামদুলিল্লাহ বলবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারাকা দেবে। এই জন্য আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শুরুতেই মহান রবের কাছে দোয়া করছি, যে মহান রব বিভিন্ন প্রবাসী ভাইরা এই দাওয়া সেন্টারটাকে চালু করে রেখে সবাইকে দিন শিক্ষার যে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি অনেক বড় নিয়ামত। আপনারা যারা এটা চালু করেছেন, উদ্যোগ নিয়েছেন, যারা অংশগ্রহণ করেন, যারা চেষ্টা প্রচেষ্টা করছেন অনলাইনের মাধ্যম দিয়ে, প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে, হ্যাঁ, ইসলামিক ভাবে অন ইসলামিক ভাবে না, এটা আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যারা যেভাবে বড় বড় শায়েখরা আপনাদের সাথে নিঃস্বার্থ ভাবে কোনো স্বার্থ ছাড়া এখানে যুক্ত হয়, তারা আলোচনা করেন এবং আপনারাও যুক্ত হন দিন শিখার জন্য। এটা একটা খাঁটি নির্ভেজাল দাওয়া সেন্টার আমি মনে করি। আমাদের অনেক পরিচিত দিনী ভাই এখানে আলোচনা করেন, অনেক পরিচিত দিনী ভাই এখানে যুক্ত হন। জাবের ভাই অত্যন্ত আন্তরিক মানুষ, অত্যন্ত নম্র ভদ্র মানুষ। নাইম ভাই অত্যন্ত নম্র ভদ্র মানুষ। মিনাজ ভাই লন্ডন প্রবাসী সম্ভবত, উনিও অত্যন্ত ভালো মানুষ। তারপরে জাকারিয়া যে সৌদি আরব, এই 4-5 জনকে আমি চিনি, বাদ বাকি গুলোকে চিনি না, তবে চিনবো, আজকে ইচ্ছা আছে চিনার। সবাইকে পরিচিত হতে হবে। এবং আমি আরেকটা শুরুতে বলবো জাবের ভাইকে, যারা এটা পরিচালনা করেন, যে এইটা মানে এরকম সিস্টেম করা যায় নাকি যে আমি আলোচনা করছি আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখতে পাই না। তো এটা দেখার সিস্টেম করলে এটা আমার মনে হয় বেশি ফলশ্রুত হবে। আলোচক আলোচনা করবে, মাঝে মধ্যে প্রশ্ন থাকবে, হ্যাঁ, তার সাথে কথাও হবে হয়তোবা, আলোচক যদি মনে করেন। তো এটা নেক্সট টাইমে পরবর্তীতে আপনারা এটা চিন্তা ভাবনা করবেন। আমি যদি নাইম ভাইকে বলেছিলাম, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। আমি কথা বলছি, কাউকে দেখতে পাচ্ছি না আমি। তো আমি যদি কাউকে দেখতে পেতাম, শ্রোতা তো আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমিও যদি দেখতে পেতাম তাহলে এটা মনে হয় বেশি ভালো। এটা যে আপনার মাথায় রাখবেন। ওইটার জন্য শাইখ আপনার Yeah. ল্যাপটপ লাগবে বা ইয়া, ও আচ্ছা মানে আচ্ছা আচ্ছা কম্পিউটার আচ্ছা লাগবে বা আচ্ছা আচ্ছা। ল্যাপটপ লাগবে। ও আচ্ছা 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 আচ্ছা। তো আমরা এটা নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা এটা, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ। কখনো যদি আমাকে তৌফিক দেয়। আবার তো আবার দেখতে পাবেন এইদিকে, এদিকে যদি টাচ করেন মানে আপনার চলো এই মোবাইলে মানে আঙ্গুল দিয়ে যদি আপনি বাম দিকে টাচ করে নিয়ে আসেন তাহলে আপনি আবার দেখতে পাবেন। জি জি জি। তো রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আহ, রব্বুল আলামিন সবাইকে যেন ভালো রাখে, নিরাপদ রাখে, এবং ঈমান এবং আমলের সাথে যে যেখানে থাকুক না কেন, এবং আমরা যারা এখানে অংশগ্রহণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম প্রতিদান, উত্তম জাযা খায়ের দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ, সমস্ত পাপ যেন ক্ষমা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তো শুরুতেই আজকে আমরা আল্লাহর প্রশংসা করেছি, নবীর প্রতি দুরূদ পাঠ করেছি, পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য আমরা পরস্পরে দোয়া করেছি। আমাদের 4 নম্বর যেটা অপশন সেটা হলো আজকের বিষয় হচ্ছে তাকওয়া কি, বা আল্লাহ ভীরুতা বা পরহেজগারিতা। আসলে বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। একজন মুসলিম, একজন মুমিন, একজন মুহসিন ব্যক্তির জীবনে প্রত্যেকটা নর এবং নারী যারাই নিজেকে মুসলিম দাবি করে
তাদের জন্য যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর যে যেখানেই থাকো না কেন, যে যেখানেই অবস্থান করুক না কেন, তাকওয়া, আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা এটা প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি। কারো ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীরুতা যদি না থাকে, পরহেজগারিতা যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে তার ভিতরে কোনো কল্যাণই নাই। বিষয়টা সবাই খেয়াল করবেন, এবং রেকর্ডিং হচ্ছে যেহেতু। কারো ভিতরে যদি তাকওয়া না থাকে, পরহেজগারিতা না থাকে, আল্লাহ ভীরুতা যদি না থাকে, তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে চলা। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহকে ভয় করা। আরো শব্দ অর্থ কি? আল্লাহর অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে চলা। যে কাজটা আল্লাহ পছন্দ করেন না, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, সে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলা, এর নামই হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া শব্দের আমরা যদি শাব্দিক অর্থ বা এই তাকওয়াটাকে বুঝতে যাই, তাহলে তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহকে ভয় করা, সহজ। এবং যেই কাজটা আল্লাহ পছন্দ করেন না সেটা থেকে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টজনক কোনো কাজ কর্ম যেটাই হোক না কেন, এটা থেকে বেঁচে থাকা। তাকওয়া শব্দের আরো অনেক অর্থ আসে। আল্লাহর যত আদেশ এটাকে মেনে চলা, এবং আল্লাহর যত নিষেধাজ্ঞা তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাহলে আমরা তাকওয়ার তিনটা অর্থ পেলাম। এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা থেকে বেঁচে থাকা, তৃতীয় নম্বর তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা নির্দ্বিধায়, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এর নামই হচ্ছে তাকওয়া, এর নামই হচ্ছে আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা। এর এই এর এর নামই হচ্ছে আল্লাহকে ভয় করা। যার ভিতরে আল্লাহর ভয় নাই, বুঝতে হবে ও লোকটি বেহাইয়া। আর লজ্জা নাই, আর শরম নাই, আর দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, পারিবারিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই, কোনো কিছু নাই। তার ভিতরে কোনো কল্যাণই নাই। যার ভিতরে কি নাই ভাই? তাকওয়া নাই। যার ভিতরে পরহেজগারিতা নাই, বুঝতে হবে তার ভিতরে কোনো কল্যাণ নেই। আপনি বলবেন যে আফতাব ভাই এত কঠিন ভাবে বলছেন কেন? দেখেন আল্লাহ নবী বলছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ইমানের শাখা প্রশাখা। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। যার ভয় আছে তার তাকওয়া আছে, যার তাকওয়া আছে তার জান্নাত আছে। যার ভয় নাই তার তাকওয়া নাই, যার তাকওয়া নাই তার জান্নাত নাই। ভয় নাই মানে কি? বেহাইয়া ও লজ্জা শরম আর দিন ধর্ম কোনো কিছু নাই। আপনাকে যদি আমি বলি ফজরের সালাত কয়জন লোক মসজিদে উপস্থিত হয়? কয়জন লোক? যাদের তাকওয়া আছে, যাদের আল্লাহ ভীরুতা আছে, যাদের পরহেজগারিতা আছে, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, শিষ্টাচার আছে, ধর্মীয় শিক্ষা আছে, অনুভূতি আছে, তারাই শুধুমাত্র ফজরের সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর অসন্তুষ্ট থেকে বাঁচার জন্য জামাতে উপস্থিত হচ্ছে। বুঝতে হবে লোকটির হায়া লজ্জা শরম আছে, বুঝতে হবে লোকটির দিন ধর্ম আছে, বুঝতে হবে লোকটির আল্লাহর ভয় আছে, যার কারণে সে মসজিদ আসছে। যার লজ্জা শরম নাই, বেহাইয়া, দিন ধর্ম নাই, আল্লাহর ভয় নাই, যার কারণে লজ্জা শরমও নাই, দিন ধর্ম নাই, বেহাইয়া, দেখবেন যে ওকে মসজিদেও আপনি পাবেন না। কারণ লজ্জা শরম নাই। কারণ আল্লাহর যে ভয়, এই ভয়টা তার ভিতরে এখনো ঢুকে নাই। আল্লাহর যতটুকু ভয় হওয়া দরকার সে ভয়টা তার ভিতরে নাই।
যার কারণে লোকটিকে আপনি ফজরের সময় উপস্থিত পাবেন না। সহজ, মানে তাকওয়াটা মানুষকে বোঝানো, মানুষ বোঝা, এর চাইতে আর সহজ বিষয় না। আপনি আমাকে বলেন, কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। ভয় যদি একজন ব্যক্তির ভিতরে থাকে, তাহলে সম্ভব ব্যক্তির যত আল্লাহ তাআলা যে বিষয়গুলো অপছন্দ করেন, অসন্তুষ্ট হয়, সেটা থেকে বেঁচে থাকে। আর ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ভয় না থাকলে তার দ্বারা পৃথিবীর সমস্ত কাজ করা সম্ভব। উসমান হাদিকে যে হত্যা করলো তার নাম কি ভাই? আপনারা বলেন তো। ফয়সাল হাদি। তো তাকে যে বা যারা হত্যা করেছে, এর পিছনে যারা আছে এবং যে হত্যা করেছে, শোনা যায়, জানা যায় যে যেই ছেলেটি হত্যা করেছে উনি মূলত তাকে হত্যার তার কোনো ইচ্ছা নাই, তাকে তার ইচ্ছা জাগিয়েছে অর্থ সম্পদ দিয়ে পিছনে অন্য লোকেরা। তো আমাকে একজন ব্যক্তি কিছু টাকা দিলে আমি কি জাবের ভাইকে হত্যা করে দিব? আমাকে একজন ব্যক্তি কিছু টাকা দিলে আমি কি আব্দুল গনিকে হত্যা করে দিব? আমাকে একজন ব্যক্তি টাকা দিলে আমি আমাকে আর প্রতিবেশীকে হত্যা করে দিব? তো যেই ছেলেটা কে ভাড়া করে নিয়ে আমাদের একজন দেশের সুনাগরিক এবং যে দেশের জন্য সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, এবং যার জীবনটা পর্যন্ত দিতে হয়েছে, যাকে হত্যা করেছে, বুঝতে হবে আর ভিতরে বেহাইয়া আর লজ্জা নাই, শরম নাই, দিন ধর্ম নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষা, বংশীয় শিক্ষা, কোনো কিচ্ছু নাই। বেহাইয়া ও লজ্জা শরম নাই। আর ভিতরে আল্লাহর বিন্দু পরিমাণ ভয় নাই। যদি আল্লাহর বিন্দু পরিমাণ ভয় থাকতো, তাহলে সে কখনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারতো না। এখানে আরেকটা যেটা বিষয় কথার ভিতরে কথা চলে এসেছে, সেটা হলো তিনটা কারণে মানুষকে হত্যা করা যায়। তিনটা কারণ ছাড়া কাউকে বৈধভাবে হত্যার কোনো ইসলামী নির্দেশ জায়েজ নাই। বৈধভাবে তিনটি কারণে হত্যা করা যায়, সেটা মুখস্থ করবেন। এক, আল্লাহ নবী বলছেন, লা ইয়াহিল্লু দামুন ইমরি মুসলিমিন ইল্লা বিহিদা সালাস, যে তিনটি কারণ ছাড়া কাউকে হত্যা করা যায় না, জায়েজ নয়, বৈধ নয়। এক এক নম্বর হচ্ছে আন-নাফসু বিন-নাফস। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তাকে হত্যা করবে। নফসের বদল নফসকে হত্যা করা। আপনার কোনো এক পরিচিতকে কেউ হত্যা করেছে অন্যায়ভাবে, তাহলে যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে বৈধ হত্যা। মানে আমি যেটা আপনাকে বলছি যে তিনটা কারণে একজন মানুষকে হত্যা করা যাবে। তিনটা যদি কারণ পাওয়া যায় তাহলে হত্যা করা যাবে, তিনটা কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। তার এক নাম্বার কি? কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। এটা বৈধ, এটা জায়েজ, এটা নবী দিয়ে গিয়েছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। দুই, আশাইবুজ্জানি, কেউ যদি বৃদ্ধ বয়সে জেনা করে, বুড়া পড়ে গেছে, হ্যাঁ, শরীর চলে না, দেহ চলে না, এরপরও অবৈধ কাজে লিপ্ত হয়, এরপরে নারীদের সাথে পরকীয়াতে লিপ্ত হয়, এরপরেও নারী দেখলে উত্তেজনা বাড়ে, অবৈধ কাজে লিপ্ত হয়। এইটা দেশে প্রভাবশালী যারা, তাদের ভিতরে অনেক সময় এটা ঘটনা ঘটে। দ্বিতীয়, যারা প্রবাস জীবন যাপন করে, বিশেষ করে ইউরোপ কান্ট্রি গুলোতে, যেমন লন্ডন, আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আরো যেগুলো ইউরোপ কান্ট্রি, অমুসলিম কান্ট্রি বা অবৈধ দেশ, অমুসলিম মুশরিক দেশ, ইহুদি খ্রিস্টানদের দেশ নামে পরিচিত, এই দেশগুলোতে যারা বসবাস করে, তারা তাদের দেশের যে
যে আদর্শ শিষ্টাচার কালচার, এই কালচারে মিশে গিয়ে কোনো একটা সময় তারা অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। ইভেন কি সে হয়তোবা ভালো থাকে, তার পরবর্তী প্রজন্ম, তার ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। এবং এবং কি এত ভয় যে পরবর্তী প্রজন্ম সম্ভাবনা থাকে যে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। আমি রাগ করিয়েন না, আমি বাস্তবতা আপনাকে তুলে ধরছি। তাহলে দ্বিতীয় নম্বর বৈধ হত্যার যেটা কারণ, সেটা হচ্ছে কেউ যদি বৃদ্ধ বয়সে জেনা করে ফেলে, তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার বিকল্প কোনো পথ নাই, কোনো রাস্তাই নাই। তাকে যে কোনো মূল্যে কি করতে হবে? হত্যা করতে হবে। আর এই হত্যা করাটা জায়েজ। 3 নম্বর যেটা বিষয়, তাফাররুকুল জামাআ, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন অথবা আহ ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হবে। ইসলাম ধর্ম থেকে যদি অন্য ধর্মে রূপান্তরিত হয়, তাহলে তার বাঁচার কোনো সুযোগ নাই, পথ নাই, কোনো রাস্তাঘাট নাই, তাকেও হত্যা করতে হবে এবং এই হত্যা করাটা জায়েজ। তাহলে 3টি কারণে একজন মানুষকে হত্যা করা যায়। এক, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। অন্যায় ভাবে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে, তাকে হত্যা করতে হবে, এটা জায়েজ। 2, কেউ যদি বৃদ্ধ বয়সে জেনা করে, তাহলে তাকেও হত্যা করতে হবে, তার বাঁচার কোনো পথ নাই, এবং এটা জায়েজ। 3, কেউ যদি ধর্ম ত্যাগী হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, হত্যা করা জায়েজ, বৈধ। এই 3টি কারণ ছাড়া অন্য কোনো কারণে কোনো ব্যক্তিকে কোনো হত্যার ইসলামে কোনো নির্দেশ নাই, কোনো আদেশ নাই, কোনো বৈধ কোনো পথ নাই। বুঝতে হবে, কেউ যদি এই 3টি কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে, মারে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর যে ভয়, এই ভয় তার ভিতরে নাই। ধর্মীয় যে শিক্ষা অনুভূতি, তার ভিতরে সেটা নাই। ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে, আল্লাহর পরেজগারিতা না থাকার কারণে সে অন্যকে সে হত্যা করতেছে। বলতে হবে এই লোকটা বেহাইয়া, লজ্জা শরম কিচ্ছু না। আমি এইখানে তাকওয়া বা পরেজগারিতা, এইটা আপনাদেরকে বোঝাতে গিয়ে অনেক উদাহরণ দিচ্ছি, যাতে করে সহজে আপনারা বুঝেন যে তাকওয়া জিনিসটা কি, আল্লাহর ভয় জিনিসটা কি। এই কথা বলতে গিয়ে আমি আহ যেটা বলছিলাম, যে যারা ইউরোপ কান্ট্রিতে বসবাস করে, এখানে একটা পয়েন্ট তুলে ধরি যদি উপকার হয় কারো। সেটা হলো, এখন যারা ইউরোপ কান্ট্রিতে অবস্থান করছে বা যাচ্ছে, আছে হাজার হাজার প্রবাসী আছে, লাখ লাখ, কোটি কোটি ছড়িয়ে যেতে পারে, তারা ভালো আছে। আমাদের অনেক দিনী ভাইয়ের সাথে সম্পর্ক আছে যারা লন্ডনের প্রবাসী, আমেরিকান যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, থাইল্যান্ড। আমরা অনেক বলছি, খেদমতুল খলক, সৃষ্টির সেবা নিয়ে কাজ করি সবাই। আলহামদুলিল্লাহ বছর শেষে আমাকে এটা সহযোগিতা সবার নিয়ে আলহামদুলিল্লাহ আমি কাজটা করি। তো এই সুযোগ আমার অনেক দিনী ভাই আছে, অল্প সংখ্যক। তো যাদের সাথে সম্পর্ক আছে, এবং আমরা ওই যখন জেদ্দাতে আসি, জেদ্দা এয়ারপোর্ট, এবং আরেকটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক, এবং আরেকটা হচ্ছে আমি আমার একটা একবার এই সৌদি আরব থেকে উম, কাতার দিয়ে সম্ভবত, হ্যাঁ কাতার দিয়ে আমার একটা ফ্লাইট ছিল যাওয়া আসা, কাতার কাতার ইন্টারন্যাশনাল। তো এইখানে যেটা দেখছি বুঝছি, যে ইউরোপ কান্ট্রির যে সমস্ত লোকগুলো অবস্থান করে থাকে, এখন আমাদের বাপের বয়সী যারা, মানে 50-60, আলহামদুলিল্লাহ তারা ভালো, সে ভালো, সে ভালো, তার দাড়ি আছে, মানে তার ভিতরে সে যে মুসলিম এটা বোঝা যায়, মানে দিন ধর্ম ধার্মিকতা আছে এইটা বোঝা যায়। কিন্তু সেই লোকটা যখন দেশে আসছে এবং দেশ থেকে যখন যাচ্ছে, তার স্ত্রীটার ভিতরে বেহাইয়া, লজ্জা শরম কিচ্ছু নাই, আমরা দেখতে পাই এটা। তার ছেলের ভিতরে কিচ্ছু নাই, মেয়ের ভিতরেও কিচ্ছু নাই। তা আমি যেটা আপনাকে বলছি, যে একজন ব্যক্তি
একজন ব্যক্তি ওই আপনার ইউরোপ কান্ট্রিতে থাকতে লেগে সে ভালো, কিন্তু তার পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে এবং স্ত্রী, এরা ভালো নয়। কেন ভালো নয়? এই লোকটা, যেই লোকটাকে আমি ভালো বলছি, এই লোকটি বাপদাদার থেকে, বংশীয় থেকে সে কিছুটা শিক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তী যে প্রজন্ম, ছেলে মেয়ে এবং স্ত্রী, এই প্রজন্মটাকে সে ভালো করতে পারে না। কেন পারে না? এই জন্য পারে না যে সে যেই দেশে অবস্থান করে ওই দেশের কালচার এবং যে শিষ্টাচার, এইটা কন্ট্রোল করতে আর পারে না। তখন কি হয়, ছেলে এবং মেয়েরা অমুসলিমদের সাথে মিশে যায়। স্ত্রী, এ তো আগেই লন্ডন প্রবাসী, এ তো আগেই আমেরিকান প্রবাসী, এ তো আগেই অস্ট্রেলিয়ান প্রবাসী হয়ে আছে, ওকেই বিয়ে করছে নিজে ভালো থাকার জন্য। তখন নিজে যদিও ভালো থাকে, কিন্তু পরবর্তী প্রজন্মটাকে আর ভালো করতে পারে না। এই জন্য যারা আপনারা বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে অবস্থান করেন, আমি সবাইকে বলছি না, আলহামদুলিল্লাহ কিছু মানুষ, আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাই আছে, নিজেও ভালো, পরিবারটাকে কন্ট্রোল করতে পারছে। কিন্তু অধিকাংশের বেলায়, আল্লাহ মাফ করুক, স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, ছেলে মেয়েকে কন্ট্রোল করার কোনো সুযোগ সুবিধা পায় না। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো আমার এই প্রবাস জীবনকে গ্রহণ করতে গিয়ে, দুনিয়ার জীবনকে গ্রহণ করতে গিয়ে আমার পরকাল যেন কোনোভাবেই যেন হারিয়ে না যায়, এটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। তো আমরা এটা দেখতে পাই। তো এখানে একটা কথার ভিতরে কথা যেহেতু চলে আসছিল, এই জন্য এই পয়েন্টটা আপনাদের কাছে আমি উল্লেখ করলাম আর কি। আমরা যদি তাকওয়ার আর একটু ভিতরে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবেই তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মারা যেও না প্রকৃতিপক্ষে মুসলমান না হয়ে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমানদারদেরকে ডেকে বললেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, আর তোমরা মারা যেও না প্রকৃতপক্ষে মুসলমান না হয়। তাহলে আমরা আল্লাহকে ভয়ের নাম কি বুঝেছি? আল্লাহকে ভয়ের নাম এটা বুঝেছি যে নামাজ পড়বো, দাড়িও কাটবো। আল্লাহকে ভয়ের অর্থ তাকওয়া, আজকের বিষয়টা তাকওয়া, পরহেজগারিতা। তাকওয়ার অর্থ আমরা এইটা বুঝেছি যে সালাত আদায় করব, দাড়ি রাখবো, হজ করতে আসবো, বনের জমি মেরে খাবো। তাকওয়ার অর্থ আমরা এইটা বুঝেছি যে সালাত আদায় করব, দাড়ি রাখবো, দান করব, হজ করব, ভাইয়ের জমিটা মেরে দিব, বোনের হকটা মেরে দিব, প্রতিবেশীর হকটা মেরে দিব। আমরা কি তাকওয়া সবটা এইটা বুঝেছি? তাকওয়াটা এইটা না ভাই, যে একজন ব্যক্তি সালাত আদায় করবে, দাড়ি রাখবে, হজও করবে, জাকাতও দিবে, এদিকে আবার বোনের জমিটা এখনো বোনের হকটাকে বুঝিয়ে দেয়নি। বোন যে হকটা পাবে, হকটা এখনো বুঝিয়ে দেন, এর নাম কি তাকওয়া? আপনি কি কিছু বুঝাতে চাচ্ছেন? এর নাম কি তাকওয়া বলেন? বুঝতে হবে, বেহায়া লজ্জা শরম কিচ্ছু নাই এর ভিতরে। কিসের তাকওয়া? আর তাকওয়া কিসের? আর কিসের সালাত? আর কিসের হজ? আর কিসের দাড়ি? আর কোনো মূল্য নাই।
কারণ সে বোনের যে হক এইটা এখনো বের করেনি, ভাইয়ের যে হক এইটা এখনো বের করেনি। বেয়াদব, বেহাইয়া, লজ্জা শরম নাই আর দিন ধর্ম কিছু না, আর ভয় নাই আল্লাহর। ভয় যদি আল্লাহর থাকে, পরকালের প্রতি যদি তার বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি তার বিশ্বাস থাকে, আল্লাহর উপর যদি তার দৃঢ় বিশ্বাস থাকে, ভয় থাকে, তাহলে সে কখনো প্রতিবেশীর জমিটা মারা দিতে পারে না, প্রতিবেশীর হকটা নষ্ট করতে পারে না, সে কখনো জমির আল চুরি করতে পারে না, সে কখনো ভাইয়ের হক নষ্ট করতে পারে না, সে কখনো বোনের হক নষ্ট করতে পারে না, সে কখনো অন্যায়ভাবে একজনকে হত্যা করতে পারে না, সে কখনো দাড়ি চেঁচে ফেলতে পারে না, সে কখনো দাঁত ছিলে ফেলতে পারে না, সে কখনো ভুরু চাচতে পারে না, সে কখনো লিঙ্গ চেঞ্জ করতে পারে না, সে কখনো নারী থেকে পুরুষ হতে পারে না, পুরুষ থেকে নারী হতে পারে না, তারা কখনো পুরুষে পুরুষে বিবাহ করতে পারে না, নারীতে নারীতে বিবাহ করতে হারাম। বুঝতে হবে, যার আল্লাহর ভয় যার ভিতরে প্রকৃতপক্ষে ঢুকেছে, সে কখনো ভাইয়ের জমি আত্মসাৎ করতে পারে না, সে কখনো বোনের জমি আত্মসাৎ করতে পারে না, সে কখনো প্রতিবেশীর জমি আত্মসাৎ করতে পারে না, সে কখনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা মেরে দিতে পারে না, সে কখনো গরু চেঁচে ফেলতে পারে না, সে কখনো দাঁত চেঁচে ফেলতে পারে না, সে কখনো নিয়মিত দাড়ি চেঁচে ফেলতে পারে না, সে কখনো লিঙ্গ চেঞ্জ করতে পারে না, সে কখনো পাপ কাজে জড়িয়ে যেতে পারে না। বুঝতে হবে যে এদের ভিতরে যে আল্লাহর ভয়, এই ভয়টা এখনো ঢোকে না। আল্লাহর ভয় যদি ঢুকতো, আল্লাহর ভয় যদি প্রবেশ করত, তাহলে একজন ব্যক্তি কখনো দাড়ি চেঁচে ফেলতে পারতো না। এই ভুরু চাচা হারাম, দাড়ি চেঁচে ফেলা হারাম। যে সমস্ত নারীরা বিউটি পার্লার গিয়ে দাঁত চেঁচে ফেলে, এই দাঁত চেঁচে ফেলা হারাম, ভুরু চেঁচে ফেলা হারাম, লিঙ্গ চেঞ্জ করা হারাম, নারী থেকে পুরুষ হওয়া হারাম, পুরুষ থেকে নারী হওয়া হারাম, পুরুষে পুরুষে বিবাহ হারাম, নারীতে নারীতে বিবাহ হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অবৈধ চাকরি করা হারাম, হালাল হারামকে তোয়াক্কা না করা হারাম, এরপরে বোনের জমি মেরে দেওয়া হারাম, ভাইয়ের জমি মেরে দেওয়া হারাম, প্রতিবেশীর জমি মেরে দেওয়া হারাম, অন্যের টাকা আত্মসাৎ করা হারাম, মানুষকে হত্যা করা হারাম, মানুষের প্রতি জুলুম করা হারাম, গীবত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের দুর্নাম করা হারাম, মানুষের সমালোচনা করা হারাম, অন্যায়ভাবে মানুষের প্রতি ক্ষমতা দেখা হারাম, হারাম, হারাম। আজীবনের জন্য এগুলো নিষিদ্ধ কাজ। এই কাজ একজন ব্যক্তির ভিতরে যদি থাকে, তাহলে বুঝতে হবে তার ভিতরে এখনো আল্লাহর ভয় ঢুকে নাই, তার ভিতরে আল্লাহর যে ভয়, এই ভয়টা প্রবেশ করে নাই। আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় প্রবেশ না করার কারণে একজন ব্যক্তির দ্বারা সম্ভব তার সব দুনিয়ার কাজগুলো করা। আর যদি আল্লাহর ভয় থাকে, তার সম্ভব নাই যে সে একজন 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 ব্যক্তিকে সে অন্যায়ভাবে হত্যা করবে, সে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মারবে, সে বোনের জমি মেরে দিবে, সে ভাইয়ের জমি মেরে দিবে, সে ভুরু চেঁচে ফেলবে, সে দাঁত চেঁচে ফেলবে, সে দাড়ি চাঁচবে, সে নারী থেকে পুরুষ হবে, সে পুরুষ থেকে নারী হবে, সে নারীতে নারীতে বিবাহ করবে, পুরুষে পুরুষে বিবাহ, এগুলো সব হারাম, এগুলো সব নিষিদ্ধ কাজ। এবং এগুলো কেন হচ্ছে? আল্লাহর ভয় নাই। আর যখনই আল্লাহর ভয় থাকবে না, তখনই একজন ব্যক্তির দ্বারা পৃথিবীর সব কাজ করাগুলো সম্ভব। তাগাইয়ুরুল খালক মানে সৃষ্টির যেগুলো পরিবর্তন, তাগাইয়ুরুল খালক, এই এটা কি? এটা হচ্ছে এই যে ভুরু আছে না, এই ভুরু চেঁচে ফেলা, এটা তাগাইয়ুর, সৃষ্টির পরিবর্তন। মানে আল্লাহ যেভাবে আমাকে আপনাকে তৈরি করেছে, এটার উপর আমরা হাত ফেলাই। আমাদের মনে হয় 40 মিনিট হয়ে গেছে, তো জি শাহেখ, আমাদের আমাদের সময় 40 মিনিট হয়ে গেছে। সব দিনী ভাইদের এবং আপনি সহ দিনী ভাইদের সবাইকে বলবো এটা কেটে যাওয়ার পরেই আপনারা আবার লগ ইন করবেন ইনশাল্লাহ।